এই মুহূর্তে দেখছি যে একটি দুই মুখোমুখি অবস্থান, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরে আক্রমণ এবং পুলিশও কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করছেন এবং এবং পানি 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 থেকে একটু দূরে সরে থাকি এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু কিছুক্ষণ আগে আমরা আসলে কাছে যেতে পারছি না, যেহেতু আসলে জল কামান নিক্ষেপ করা হচ্ছে সেহেতু আমরা খুব একটা কাছে যেতে পারছি না, তবে দূর থেকে আমরা আসলে দেখানোর একটু চেষ্টা করছি। এবং এই পাশেও আমরা দেখছি যে ব্যারিকেডগুলো শিক্ষার্থীরা ভেঙেছিল, ভেঙে আসলে এগিয়ে গিয়েছিল, সেই ব্যারিকেডগুলো কিন্তু শিক্ষার্থীরা আবারও হাতে তুলে নিয়েছে এবং সেই ব্যারিকেড নিয়ে তারা হয়তোবা এখানে একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে। এবং এই যে আমরা যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তেও কিন্তু কথা বলতে গেলেও কিন্তু মুখের মধ্যেও কিন্তু আমাদের এই যে সাউন্ড গ্রেনেডের যে ধোঁয়া সেটি কিন্তু আসলে চলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটিতে এই মুহূর্তে কিন্তু নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর। এবং এই মুহূর্তে আরেক প্রান্তে আমাদের আরেকজন সহকর্মী আছে, আমরা একটু তার কাছে যেতে চাই। শ্রমিক, কি অবস্থা? সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং তারা সড়কে দুদিন ধরে অবস্থান নিয়েছিল, বিশেষ করে শাহবাগ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা যেভাবে অবস্থান নিয়েছিল তাতে এই পুরো ঢাকা শহরে এই অবস্থানের কারণে তার প্রভাবটা পড়েছে এবং ঢাকা শহরের যে যানজট তৈরি হয়েছে। এবং আপনি জানেন শাহবাগে দুটো হাসপাতাল রয়েছে, কার্ডিয়াক যে হসপিটাল, সেই হসপিটালের রোগী আনা নেওয়া বা তাদের চিকিৎসা সেবা যথেষ্ট ব্যাহত হচ্ছিল এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি আলোচনা টেবিলেই সমাধান হবে, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে সরকার আসলে ছাড়া দেয়নি, যার কারণে তারা গতকালকে কর্মসূচি ঘোষণা করেছিল যে আজকে লং মার্চ টু ঢাকা, এবং তারই প্রেক্ষিতে সকাল 11টার দিক থেকে তারা জমায়েত হয়েছে এবং 12টায় শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল, যেখান থেকে সরকারের কাছে 1 ঘন্টা তারা আলটিমেটাম দিয়েছে যে 1 ঘন্টার মধ্যে এর সমাধান না করলে তারা সচিবালয় ঘেরার মতো কর্মসূচির দিকে যাবেন। এবং পরবর্তীতে এটিরও সমাধান না হওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি তারা শাহবাগ থেকে মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসেছে এবং এদিক থেকে যমুনার সামনে দিয়ে তারা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে এবং বাধা দেওয়ার পর পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জলকামান থেকে রঙিন পানি নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে এবং একই সঙ্গে টিয়ার শেল দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে শাহবাগ পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল, যেই ছবি আপনারা ইতিপূর্বে কিছুক্ষণ আগে দেখেছিলেন। কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা নতুন করে আবারও জমায়েত হচ্ছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে তারা আবার হাঁটছেন এবং শাহবাগ থেকে সমস্ত শিক্ষার্থীরা আবার যারা এই আশেপাশে ছড়িয়ে ছিটে পড়েছিল তারাও কিন্তু আবার জড়ো হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশের সঙ্গে সাংঘর্ষিক যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা আবারও জমায়েত হচ্ছে, পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে রাজপথ থেকে সরে যাওয়ার জন্য বা রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা শুনছেন না। তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল, সাউন্ড গ্রেনেড সহ সবকিছু দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের উপর কিছুটা মারমুখী অবস্থানে শিক্ষার্থীরা। এবং এর সমাধান আসলে কোন পর্যায়ে যায় আমরা জানতে পারবো না, কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে। এবং একই সঙ্গে বলে রাখি যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে আমি 2 জন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখেছি এবং একজন পুলিশকেও কিন্তু আহত অবস্থায় দেখেছি। এবং এটি যদি দীর্ঘ সময় ব্যাপী চলে তাহলে আরো বেশ কিছু শিক্ষার্থী যে আহত হবে বা পুলিশ আহত হবে সেটি বলাই যায়। এবং যেভাবে ঢিল নিক্ষেপ করা হচ্ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে যেভাবে সাউন্ড গ্রেনেড এবং অন্যান্য অ্যাকশনে যাওয়ার দিকে দেখেছি, তাতে আহতের সংখ্যা বাড়তে পারে। এবং এখন পর্যন্ত যে শুনতে পাচ্ছেন শিক্ষার্থীরা এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং পুলিশের প্রতিও তাদের ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা স্লোগান দিচ্ছে। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন যে ইন্টারিম বা এই গভর্নমেন্ট তাদের দাবিকে যৌক্তিক দাবি হিসেবে মনে করছে না এবং এই যৌক্তিক দাবি
যেহেতু বর্তমান ওকে